উজানের ঢল ও প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় বাড়ছে ভাঙন। দফায় দফায় বন্যার সাথে নদী ভাঙনে দুর্বিষহ জীবন যাপন করছেন রংপুরের 3 উপজেলার তিস্তাপাড়ের চর এবং নিম্নাঞ্চলের হাজারো মানুষ। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে অন্তত 300 পরিবার। ভাঙন প্রতিরোধে কাজ করার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। দফায় দফায় বন্যার ধকল না কাটতেই টানা বৃষ্টিতে উজানের ঢল, সাথে আছে তীব্র ভাঙন। দিশেহারা রংপুরের তিস্তাপাড়ের মানুষ। গঙ্গাছড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চর ও নিম্নাঞ্চলের প্রায় 50টি গ্রামের বিভিন্ন স্থান এখনো জলমগ্ন। পানি নামেনি বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি থেকে। বিপাকে দুর্গত এলাকার মানুষ। দুই নদীর মাঝে যে বাড়িটি আছে, সমস্ত বাড়ি ভাঙের মধ্যে যাইতেছে। তারা এখন আমরা যে কোথায় যাব আমরা নিজে ভাবি পাইতেছি। বাড়ি ঘর ভাঙি গেল, কোথায় থাকবো? সে জায়গাটা তো নাই। 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, কতক্ষণ খাওয়া বাসি পানি। দুর্ভোগ আরো বাড়িয়েছে নদী ভাঙন। তিস্তার ভয়াল রূপ গঙ্গাচড়ার পূর্ব ইসলি, পশ্চিম ইসলি, জয়রামোধা সহ কয়েকটি গ্রামে। বিলীন হচ্ছে নানা স্থাপনা। শেষ সম্বল নিয়ে অনেকেই ছুটছেন অন্যত্র। এখন তো সমস্যা বেড়া করা, খাওয়া দাওয়ায় যে ঘর বাড়া ধসে দেওয়া আছে। ঘর বাড়ি কোনটা থুইনো তার সাকি মেয়ে নাই। শক্ত পানি এমন অবস্থা হয়েছে, বাড়ি করে থাকতে তাও নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার গতিপথ পরিবর্তন হওয়ায় বেড়েছে ভাঙনের মাত্রা। ভাঙন রোধে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন তারা। এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে। এটার উপর 200-250 কেজি ওজনের জিও ব্যাগ 5000টি, আর সিনথেটিক ব্যাগ 8000 পরিমাণ এখানে ডাম্পিং করা হচ্ছে। মাত্র ঘন্টাখানেকের ব্যবধানে দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বৃষ্টি আরো বাড়তে পারে। আগামী কয়েকদিন টানা চলবে এই বৃষ্টিপাত। এমনকি সমগ্র জুলাই মাস জুড়ে অব্যাহত থাকতে পারে এই বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেখানেও বৃষ্টি চলবে আরো বেশ কিছুদিন। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন, এবারের বর্ষায় বৃষ্টি একটু বেশি হবে। এমন পূর্বাভাস আমরা আগেই দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময় জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 দিনে কেবল পঞ্চগড়েই বৃষ্টি হয়েছে প্রায় 300 মিলিমিটার। গতকাল রোববার রাজধানীতে মাঝারি বৃষ্টি ঝরেছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা 3টা পর্যন্ত শহরে মোট 43 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেশিরভাগ সময় রাজধানীতে রোদের দেখা পাওয়া যায়নি।